সংশোধিত ওয়াকফ আইনের পক্ষে পাল্টা বিজেপির প্রচার অভিযান। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কংগ্রেস দেশবাসীকে বিভ্রান্ত করছে বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির অভিযোগ। সংশোধিত ওয়াকফ আইন গরিব মুসলিমদের মঙ্গলার্থে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। সংশোধিত ওয়াকফ আইন 2025 নিয়ে কার্যত বর্তমানে গোটা দেশ উত্তাল। এমনকি সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনায় পরিস্থিতি ভয়ঙ্কর। যদিও বর্তমানে পরিস্থিতি শান্ত, তবে একটা থমথমে অবস্থা বিরাজমান। অন্যদিকে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গোটা দেশব্যাপী আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য একাংশ বিরোধী রাজনৈতিক দলসমূহ। এই অবস্থায় সংশোধিত ওয়াকফ আইনের পক্ষে পাল্টা প্রচার অভিযানে নেমে পড়ল বিজেপি। সে প্রচারের অঙ্গ হিসেবে বিজেপি দেশব্যাপী ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের আয়োজন করেছে। রাজ্যের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। সে ধারায় বৃহস্পতিবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান উপলক্ষে কর্মশালার আয়োজন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। গরিবদের অধিকার সুরক্ষা গরিবদের মিলবে, এই স্লোগানকে সামনে রেখে জনজাগরণ অভিযান সংশ্লিষ্ট কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সহ দলীয় অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ। প্রদীপ জ্বালিয়ে উপস্থিত অতিথিরা ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান সংশ্লিষ্ট কর্মশালার উদ্বোধন করেন। এর আগে সংশোধিত ওয়াকফ আইনের বিষয়ে বিরোধী কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কংগ্রেস দেশবাসীকে বিভ্রান্ত করছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজীব भट्टाचार्य। एग्जैक्टली ये विरोधिता होना ठीक है, मैं इसको मानता नहीं हूँ। इसके लिए कोर्ट का प्रोविजन है, सब कुछ है, एजिटेशन भी कर सकते हैं, लेकिन इसको लेके देशवासी को गुमराह करने का काम ये कांग्रेस ने किया है। 2013 में जो अमेंडमेंट किया है कांग्रेस सरकार, तो इसका एक फायदा जो लोकसभा चुनाव था 2014 में, तो लोकसभा में इनको एक तरफा वोट मिले, इसके लिए प्रयास किया गया था। और जो हम लोग तो चाहते हैं कि सबका साथ सबका विकास हो, लेकिन कांग्रेस का जो स्लोगन है सबका साथ खुद का विकास, कल आपने देखा है ईडी ने एक चार्जशीट दाखिल किया है। इतना बड़ा स्कीम कांग्रेस कर सकता है। যদিও এই কর্মশালা চলাকালীন সংবাদ মাধ্যমের কর্মীদের প্রবেশাধিকার ছিল না। এই অবস্থায় সংশোধিত ওয়াকফ আইন গরিব মুসলমানদের মঙ্গলার্থে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। तृणमूल कांग्रेस और कांग्रेस का सोच सभी समय वोट बैंक पॉलिसी में विश्वास करता है। भारत के लोगों के निष्ठा, आस्था, भारत की परंपरा और भारत की सीमाओं में विश्वास नहीं करते। कांग्रेस एक परिवार में विश्वास करते हैं। तृणमूल तो इससे भी गए गुजरे हैं, वो इतने नीचे लेवल में जा चुका है और भाई भतीजा बात और भतीजा को सामने लेके उनके बुआ जी को चलना है, इसके बाहर उनको समझ में नहीं आता और जनता उसका विचार जरूर करेगा। और वाकफ बोर्ड का जो बिल अभी लेके आया है वो गरीब मुसलमान के हित में है। और जो कुछ गिने चुने मुस्लिमों का सरदार बने बैठे हुए हैं, जो कि वोट बैंक में इनके साथ दे के राजनीतिक वोट बैंक की व्यवसाय करता है, इनके लिए दिक्कत है। वो इनके साथ है, इसलिए ये सब इनके द्वारा प्रायोजित किया जाए। সর্বোপরি সংশোধিত ওয়াকফ আইনের পক্ষে প্রচার অভিযানে নেমে পড়ল বিজেপি। রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই। বৃহস্পতিবার রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের অঙ্গস্বরূপ প্রদেশ বিজেপির কর্মশালা অনুষ্ঠিত। কংগ্রেস সংশোধিত ওয়াকফ আইন নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে বলে জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সংশোধিত ওয়াকফ আইন গরিব মুসলমানদের মঙ্গলার্থে বলে জানালেন লোকসভা সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।